দেখা গেল জুনিয়র ডক্টর ফ্রন্ট জেডিএফ তারা স্বাস্থ্য ভবন অভিযান করলো। এদিকে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাহলে স্বাস্থ্য ভবন অভিযান কি উদ্দেশ্য, এই জায়গায় কি বলবে? প্রথম কথা হলো, প্রথম দিন থেকে যেদিন থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম একসাথে, এবং তারপরে বুঝতে পারি যে এই ফ্রন্টের নেতা নেত্রীরা আন্দোলনটাকে বিপদগামী করছে, ন্যায় বিচারের আন্দোলনের থেকে, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন থেকে সেই আন্দোলনটিকে ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক স্বার্থে একটা সরকার বিরোধী এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার আন্দোলনে পরিণত করছে, সেদিন থেকে আমরা সরে এসেছিলাম আন্দোলন থেকে। এবং তার ফলে যে ডেভেলপমেন্টগুলো পরবর্তীকালে হয়েছিল সেটা তার সম্বন্ধে আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা সবাই জানেন। কিন্তু এসব কিছুর মধ্যেই আপনি যেমন এখন কোশ্চেনটা করলেন যে এখন আবার স্বাস্থ্য ভবন অভিযান কেন হয়, এর পিছনে যদি আপনি উত্তরটা জানতে চান, তার এর জন্য আপনাকে কিছুটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে যে আগের বার যখন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল এবং প্রায় দীর্ঘদিন ধরে প্রায় এক সপ্তাহ, প্রায় 1.5 সপ্তাহ নাগাদ মতো স্বাস্থ্য ভবনের সামনে বসেছিল, তার ফলে কি অভয়া সত্যি বিচার হয়ে গেছে? না, বিচার হয়নি। কিন্তু সেই সময় একটা জিনিস তৈরি হয়েছিল, প্রায় লুকিয়ে চড়িয়েই তৈরি করা হয়েছিল, সেটা হলো জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তার মানে বেশি টোটাল জিনিসটাই হলো নিজেদের কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো ফ্রন্ট, কোনো দাবি মেনে নেওয়ার জন্য বারবার স্বাস্থ্য ভবন অভিযান করা হচ্ছে এবং বলা হচ্ছে অভয়া ন্যায়ের বিচারের জন্য করছি। আজকে অভয়া ন্যায়ের বিচারের অ্যাকচুয়ালি যে জিনিসটা চলছে, ট্রায়াল চলছে, সেটা চলছে শিয়ালদা কোর্টে, শিয়ালদা যে কোর্ট রয়েছে ফৌজদারি কোর্ট সেখানে, এবং সেটাকে মনিটর করছে ফাস্ট ট্র্যাক করে, এবং সেটাকে মনিটরিং করছে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইনভেস্টিগেশন করছে সিবিআই। তাহলে তাদের যদি অভিযান করতে হয় বা তারা ডেপুটেশন দিতে হয়, তাহলে তো সেরকম সংশ্লিষ্ট সংস্থায় গিয়ে ডেপুটেশন দেবে, যেটার জন্য করসপন্ডিং বা সংশ্লিষ্ট সংস্থা, কিন্তু না করে বারবার স্বাস্থ্য ভবন অভিযানের মধ্য দিয়ে এটাও তারা করার চেষ্টা করছে যে তারা বারবার যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটার উপর আঘাত এনে স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দেওয়ার যে তাদের যে পুরনো যে প্রচেষ্টা, সেটাই চালানোর চেষ্টা করছে। এবং প্রকৃতপক্ষে তাদের কিছু অনৈতিক অবৈধ যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য বারবার স্বাস্থ্য দপ্তরের কাছে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের হাতে কি আছে যে অভয়া ন্যায় বিচার করবে? অভয়া ন্যায় বিচার তো করছে শিয়ালদা কোর্টে চলছে, এবং সেটাকে মনিটরিং করছে সুপ্রিম কোর্ট, এবং ইনভেস্টিগেশন করছে সিবিআই। তাদের যদি কোনো বক্তব্য জানানোর থাকে এবং কোনো তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, যেমন এনারা আগেই বলেছিলেন ফ্রন্টের নেতা নেত্রীরা যে আমরা চার্জশিটটাকে মানছি না, আধার শিট নিয়ে আমরা সিবিআই যে চার্জশিট দিচ্ছে সে নিয়ে গণ্ডগোল আছে, তারা মনে করছে আরও কিছু নাম থাকে, সেই বিষয়টা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে কেন বলছেন না যে আমাদের এই চার্জশিটের জিনিসটা প্রবলেম হচ্ছে? আমরা তো চাই প্রকৃত যে দোষী যারাই আছেন এর পিছনে তারা সবাই ধরা পড়ুক। তাহলে তাদের যে আইনজীবী, এত নামি দামি আইনজীবী, তাদের এত বড় ফান্ড আছে, তাহলে তারা সেই সমস্ত তথ্য নিয়ে কেন তাদের আইনজীবী গিয়ে সুপ্রিম কোর্টে দিচ্ছেন না? এবং কেন্দ্রীয় সরকারের যিনি সিবিআইকে রিপ্রেজেন্ট করছে, তিনি তো বারবার আমরা দেখেছি লাইভ স্ট্রিমিংয়ের সময় তিনি বারবার বলেছেন যে ফ্রন্টের নেতাদের আইনজীবীকে যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে বন্ধ খামে আমাকে দিন, আমি সেটার এগেনস্টে এনকোয়ারি করবো এবং এনকোয়ারি করে দেখবো কোনো রকম সমস্যা আছে কি না। কিন্তু তারা সেরকম কোনো লিগাল ওয়েতে যাচ্ছে না, তাদের একটাই স্বাস্থ্য ভবন অভিযান করো, স্বাস্থ্য ভবনে গিয়ে কিছু দাবি নিয়ে যাও, কিছু অবৈধ দাবি দাবা সেগুলো পূরণ করো, এবং তার মধ্যে প্রকৃতপক্ষে চাপ সৃষ্টি করে আবার সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটাকে অচল করে দেওয়ার মধ্যে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা তথা সাধারণ মানুষকে কষ্ট দাও। যখন মামলাগুলো চলছে বিভিন্ন কোর্টে, তাদের তো আইনজীবী আছেন, তারা গিয়ে কেন সওয়াল করছেন না যে এই যে মেমোর যে ব্যাপারগুলো আছে তারা আপনারা মিটিয়ে নিক? এগুলো টোটালটাতে প্রশাসনিক বিষয়। এই প্রশাসনিক যে বিষয়গুলো আছে তার মধ্যে সেটাকে পুরোটা ঘোলাটে করে এবং ঘোলা জলে মাছ ধরার জন্য তারা যে বারবার চেষ্টা করছে, এর মধ্যে দিয়ে তাদের যে আসল যে রাজনৈতিক স্বার্থ সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। তোমাদের তো দাগিয়ে দেওয়া হয়েছিল অ্যাসোসিয়েশন সম্পূর্ণরূপে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, তবুও তোমরা কলেজে আসছো আমরা দেখতে পাচ্ছি, কোথাও কি কোনো বাধার মুখে? প্রথম কথা হলো আমাদের থ্রেড কালচার বা কোটানকোট যাই বলে দাগিয়ে দেওয়া হোক, সেটা আরজিকর এর কথা নয়, সেটা আরডিএর কথা। আরডি আর আরজিকর সেম জিনিস নয়। বলতে পারেন আপনি জুনিয়র ডক্টরস ফ্রন্টের কথা। আরজিকরের একটা গৌরবশালী ইতিহাস রয়েছে প্রায় 100 বছরের বেশি সময় ধরে। তাই আরজিকর কিছু বললে সেটা আমরা মনে করব, আরডিএ বা জুনিয়র ডক্টরস ফ্রন্ট কী বলতে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
আমরা যে স্টে বা যাই পেয়ে থাকি সেটা আমরা মহামান্য হাইকোর্টের কাছ থেকে পেয়েছি। তাই কে থ্রেড কালচার বলছে না কি বলছে কিচ্ছু যায় আসে না, কারণ আরজি করের ভয়েস ওটা নয়, আরডি এর ভয়েস। আর আমরা তো দেখতে পাচ্ছি আরডিএ কি, আরডি হলো সেই সংস্থা এবং তথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট হলো সেই বামপন্থী সংস্থা যারা কোনো একটা প্রেস বাইট দিলে বা প্রেস কনফারেন্স করলে সেটা রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দল, আমি নাম নিয়ে বলছি, সিপিএম ওয়েস্ট বেঙ্গলের যে ইউটিউব চ্যানেল হচ্ছে সেখান থেকে সম্প্রচারিত হয়। তারা তো তাহলে রাজনৈতিক দলের একটা উইং। উঠছে তোমাদেরও নাকি প্রেস কনফারেন্স তৃণমূলের পেজ থেকে পাবলিশ হয়। প্রথম কথা হলো, আমি যতদূর জানি যে আপনি যে ঘটনাটার কথা বলছেন সেটা সংশ্লিষ্ট দল বা তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ সেখান থেকে সম্প্রচারিত হয়নি। আমাদের যে ভিডিওটার কথা, যে প্রচারটার কথা বলা হচ্ছে ক্যালকাটা প্রেস ক্লাবে, সেটা যত সম্ভব সাপোর্টার্স বা আই থিঙ্ক এরকম কিছু একটা, সেখান থেকে যে অ্যাডমিন থাকবে সেই করতে পারবে। কে অ্যাডমিন আছে তার যদি মনে হয় যে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন কিছু একটু ঠিক বলছে, বা যে কোনো মানুষ শেয়ার করতে পারেন সেটা। ফ্রন্টেরটা যেমন রাজনৈতিক অফিসিয়াল দল একটা শেয়ার করেছে, আমাদেরটা কিন্তু কোনো অফিসিয়াল দল শেয়ার করেনি। তারা যদি মনে করে কেউ আমাদের রাজনৈতিকভাবে এবং যে কোনো মানুষ সমর্থন করবে, আমরা তো সবাইকে আহ্বান জানিয়েছি যে সবাই আমাদের মানে সমর্থন করবে। এই ফ্রন্টের দিক থেকে আরেকটা অভিযোগ উঠছে যে সরকার, রাজ্য সরকার তোমাদের মদত করছে, তোমরা থ্রেড কালচারের মূল অভিযুক্ত, এদিকে তোমাদের রাজ্য সরকার মদত করছে। প্রথম কথা হলো আমাদের সাধারণ মানুষও মদত দিচ্ছে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই আমাদের মদত দিচ্ছে ফ্রন্টের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সাধারণ মানুষ যারা চিকিৎসা পায়নি সেই মানুষ, যারা ফ্রন্টের ক্ষতি করা সিজো ওয়ার্কের জন্য এফেক্টেড হয়েছে সেই মানুষ আমাদের মানে সাথ দিচ্ছে, যারা অ্যাকচুয়ালি ন্যায় বিচার চায় অভয়া সেই মানুষ আমাদের সাথ দিচ্ছে। সরকারটাও তো মানুষ দিয়ে তৈরি, কোনো বাইরের থেকে তো এলিয়েন এসে তৈরি না। তাই কেউ যদি ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড নেয় এবং কেউ যদি আমাদের মদত দেন, বলে যে অভয় ন্যায় বিচারের জন্য আমরা আপনাদের পাশে আছি, সেটা কালকে যে মিছিল হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল টু স্বাস্থ্য ভবন, সেখানে আমিও পা মিলিয়েছিলাম। আমি জেডিএফ এর মেম্বার নই, সাপোর্টার, এটা সবার ক্লিয়ার করে দেওয়া উচিত। কিন্তু আমি ওদেরকে একটা কথাই বলতে চাই, একটু বোনায় ভালো করে স্টাডি করা উচিত। এরকম বোকার মতো কিছু যুক্তি মিডিয়াতে না ভাসিয়ে দেওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে কালকে স্বাস্থ্য ভবনে যাওয়া হয়েছিল দুটো কারণে, মানে দুটো কারণের ভিতর একটা কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং যে আশিস পান্ডের এগেনস্টে যে চার্জশিট সিবিআই তৈরি করেছে, সেই চার্জশিটটা কেন, যেহেতু সন্দীপ ঘোষ একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, তো তার চার্জশিটের মানে পারমিশন কেন দেয়নি তার এগেনস্টে ইনকোয়ারি, মানে যেটা সুপ্রিম মানে কোর্টে সাবমিশন করতে গেলে সরকারের একটা অনুমতি লাগে, সেই অনুমতি কেন দেয়নি। এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা ও যেটা যুক্তিতে আমি দেখতে পেলাম, তার যুক্তি হচ্ছে যে অনুমোদন দেওয়াটা যে কেসটার কথা বলছে সেটা ফিনান্সিয়াল ইরেগুলারিটিস। ওদেরকে মনে রাখা উচিত যে আরজি করে অভয়া বা তিলোত্তমার যে মার্ডার এবং রেপ কেস হয়েছে সেটার সাথে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস কেসটি ইন্টার রিলেটেড। তো এটা ওই চার্জশিট দিয়েছে বলে স্বাস্থ্য ভবনে যাওয়া যাবে না, এরকম খেলো যুক্তি মনে হয় দাঁড় করানো উচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আরেকটা ছিল যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, সম্ভবত ওনারা একটু চোখে কম দেখতে শুরু করেছেন, মানে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, তারা যে কথাটা বললো যে একজন বললো যে অভিকের এগেনস্টে কোনো অভিযোগই নেই, সুশান্ত রায় বললেন, আর সুদীপ্ত রায়ের বক্তব্য হচ্ছে অভিক বলেছে সে অভিযোগ, মানে তার এগেনস্টে কোনো অভিযোগ নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অভিকের এগেনস্টে যে 32 পাতার একটা 32টা অভিযোগ জমা হলো, সেই অভিযোগ তো স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি ঠিক করেছে, বা বিরূপাক্ষের এগেনস্টে যে অভিযোগ, সেই অভিযোগ পাওয়া গেছে সেইগুলো তো স্বাস্থ্য ভবনের গঠিত কমিটির মাধ্যমেই ঠিক হয়েছে। তো তাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনছে কে? সুশান্ত রায়, সুদীপ্ত রায়। এবার তারা যে কথাগুলো বলেছে, মানে এটা তো জলজান্ত মিথ্যে কথা বলছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্বাস্থ্যের বড় মাথা কোথায়? সেটা হচ্ছে হেলথ সেক্রেটারি বা স্বাস্থ্য ভবন ঠিক করেন। তো সেই স্বাস্থ্য ভবন যদি দিনের পর দিন নিজেদেরকে অস্বাস্থ্য ভবনে পরিণত করে, সেখানে তো গিয়ে কথা বলতেই হবে। এবং আমি যেটা মনে করি, যাদের সাথে কথা বলা হয়েছে তারা যে প্রোটোকলগুলো, কালকে দেবাশিস বাইরে বেরিয়ে এসে বেশ কিছু কথা বলেছে, স্বাস্থ্য ভবনে কী কথা হয়েছিল সেগুলো নিয়ে আমি আর মানে পুরোটা বলতে চাইছি না, কিন্তু একটা কথাই বলবো যে স্বাস্থ্য ভবনের সেই মাথাগুলোর কথাবার্তা শুনে একটা কথাই মনে হয় যে স্বাস্থ্য ভবনের এরা সম্ভবত ক্লার্ক। স্বাস্থ্য ভবনটাকে চালাই হচ্ছে এই সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিক, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষেরা। আমার মনে হয় স্বাস্থ্য ভবনটা থেকে কী লাভ আছে? এরাই তো বাড়িতে বসে চালাতে পারে।
আমি বলবো যে এই ভাইয়েরা যে কথাবার্তাগুলো বলছে তারা একটু পড়াশোনা করে মিডিয়ায় বক্তৃতা দিক, মানে না পড়াশোনা করে যা মনে চায় তাই বলে দিলাম, এটা তো হতে পারে না। আর জেডিএফ কেন, জেডিএ বা অন্য যে কোনো অর্গানাইজেশন, তাদের যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো অভিযোগ থাকে তো তারা তো স্বাস্থ্য ভবনেই যাবে। তোমরা বলছো সাধারণ মানুষের তোমাদের সাপোর্ট আছে, সাধারণ মানুষ তো সবাই বলছে একাধিক ব্যক্তি জড়িত, তাহলে তোমরা এটা যখন জেডিএফ ভুল করছে বলে তোমাদের অভিযোগ, তাহলে তোমরা তো খুব মানে সত্যবাদী যুধিষ্ঠির, তোমরা ওই সিবিআই কমপ্লেক্সে গিয়ে আন্দোলনটা করো, বা তোমরা অন্তত জানাও সাধারণ মানুষ যাদের তুমি কথা বলছো। আর একটা কথা, স্বাস্থ্য ভবনেরও এত ডিফেন্ড করার কি আছে? স্বাস্থ্য ভবনের কি ওরা দায়ভার নিয়ে রেখেছে? আর যে কথা বলছেন যে হ্যাঁ জেডিএফ জুনিয়র ডাক্তাররা সেই সময় ডিউটি করেনি, কিন্তু আমার মতো ডাক্তাররা তো ডিউটি করেছে। ও অভিযোগটা করছে কাদেরকে? ও শুধু জুনিয়র ডাক্তারকে ব্লেম করছে না, আমার মতো যারা সিনিয়র মানে যারা ডক্টর বা সিনিয়র ডাক্তার তাদের এগেনস্টে তাদেরকেও অপমান করছে। আগে ও নিজে ইন্টার্ন না হাউস স্টাফ আমি জানি না, আগে নিজে একটু শিক্ষিত হোক, নিজে আগে পড়াশোনা করুক, সিনিয়রদের সম্মান দেয়া, থ্রেড কালচারের অভিযোগ আছে, তারপরেও এই সমস্ত কথাবার্তা বলছে। আপনার মিডিয়ায় আমি আপনাকে বলতে চাই, আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কোন পেশেন্ট কানে কানে এসে বলে গেছে যে আমরা চিকিৎসা পাইনি? কোনো মিডিয়া তো দেখাতে পারেনি সেইভাবে যে এরকম ধরনের কেস ঘটেছে। আর আমি জানি না ভাই যে এই সমস্ত যে সমস্ত ভাইয়েরা বলছেন তারা আরজি করে ইন্টার্ন বা হাউস স্টাফ বা এই ফাইনাল ইয়ার হয়ে এই ধরনের কথাবার্তা একটু কম বলুক। পড়াশোনা না করে যা খুশি বলা যায়। এক তো আরজি করের বিভিন্ন ডাক্তারের নামে যে পড়াশোনা করেনি এই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা থার্ড ইয়ারের স্টুডেন্ট, পরবর্তীকালে তারা অনার্স পেয়েছে ভুলভালভাবে, তো সেই টিমের মেম্বারও এই ধরনের কথা বলা উচিত নয়। আমি মানলাম যে ভাই তুমি যুক্তিযুক্ত কথা বলছো, তোমাদের যে জেডিএ, তুমি বলছো যে জেডিএফের যে পেজ সেটা নাকি এই সিপিএম পার্টি থেকে হয়, তা আমি বলবো যেদিন জেডিএ ফরমেশন হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি সাপোর্টার একটা পেজ খুলে লাইভ স্ট্রিমিং হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যে তাহলে তোমরা কোন পার্টির সাপোর্টার? তোমরা তো স্বাস্থ্য ভবনকে ডিফেন্ড করছো, যে স্বাস্থ্য ভবনের দিকে সবাই আঙুল তুলেছে, যে স্বাস্থ্য ভবনে সন্দীপ ঘোষকে এগেনস্টে কোনো অ্যাকশন না নেওয়ার জন্য দায়ী করেছে, তারপরে তোমরা সেই স্বাস্থ্য ভবনে রয়েছো। আর তোমরা ভাই ইন্টার্ন, তোমাদের উপরে কোনো পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা আর কোনো সিনিয়র ডাক্তার অন্তত এই মেডিকেল কলেজগুলোতে আছে বলে আমার জানা নেই। এবং তোমরা বিশাল সার্ভিস দিয়েছো, তোমরা বিশাল নলেজ, তোমরা কয়েকটি স্ট্যাটিস্টিক দেখাও তো, আমরা একটু দেখতে চাই। আমিও তো ডাক্তারিটা করছি আরজি করে, কম দিন হলো না, তো এই সমস্ত ভুলভাল কথা, মিথ্যে কথা মনে হয় না জেনে না ছড়ানোই ভালো। খোলা জলে মাছ ধরছে এবং আন্দোলনের ফায়দা নিতে গিয়ে হঠাৎ করে ফ্রন্ট তৈরি করা, এই যে অভিযোগটা, কি বলবো? না না, যদি গোলা জলে ফায়দা নিয়ে ফ্রন্ট তৈরি হয়, যে কোনো একটা মুভমেন্ট করতে গেলে, যে কোনো মুভমেন্ট করতে গেলে সেই মুভমেন্টে একটা তো অর্গানাইজেশন ফর্ম করতে হয়। তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস তারা ফ্রন্ট একটা ফরমেশন করেছে, তাতে অন্যায় কিসের? তোমরাও তো ভাই আন্দোলন, তোমরাও তো আন্দোলন করার জন্য, তোমরা বলছো আমরা আন্দোলন করছি, তোমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন খুলে বসলে। আমি তো মনে করি হ্যাঁ তোমাদের যাই স্ট্যান্ড থাক, ঠিক ভুল, ঠিক হোক ভুল হোক, আমি হয়তো তোমাদের সাপোর্ট করছি না, বিরোধিতা করছি, কিন্তু আমিও তো মনে করি যে তোমাদেরও কথা বলার অধিকার আছে। আমাদের দেশ তো বাংলাদেশ নয়, সংবিধান ডেমোক্রেসিতে এই রাইটটা তোমাদেরও আছে। তাহলে তোমরা কেন ডব্লিউবি জেডিএ ফরমেশন করতে গেলে? আমি যেমন, আমি তাপস প্রামাণিক, আমার তো কোনো জায়গায় কোনো পোস্ট নেই, আমি তো ডব্লিউবি জেডিএফ এর পার্ট নয়। তোমরা তাহলে আমার মতো এরকম ফ্রিল্যান্সার হিসাবে তোমরা প্রতিবাদ করতে পারতে, তাহলে তোমরাও তো প্রতিবাদ করার জন্য একটা ডব্লিউবি জেডিএ ফরমেশন করলে। তাহলে তুমি যে ফ্রন্ট ফরমেশন নিয়ে প্রশ্ন তুলছো ঘোলা জলে মাছ ধরছে, তো তোমরাও তো ভাই ঘোলা জলেই মাছ ধরছো। তাহলে তুমি যদি ডব্লিউবি জেডিএফ এর দিকে 2 আঙুল দেখাও, তোমার দিকে তো 3 আঙুল।